বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আমি পাবনা থেকে পাটুরিয়া ঘাট আল ইসলাম এবং পাটুরিয়া ঘাটে এই পাটুরিয়া ঘাটে আজকে আমি সকাল 10টা থেকে ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম যে শাহ আমানত শাহ ফেরিটি উল্টে গিয়েছে। তো আমি দেখে খুবই মর্মাহত এবং দুঃখ পেয়েছি। আমি পাবনা থেকে রওনা দিয়ে এই পাটুরিয়া ঘাটে এসেছি। পাবনাবাসীর দাবি এবং দক্ষিণবঙ্গের কিছু মানুষের দাবি যে যেন পাটুরিয়া এবং নদিয়া হয়ে যে ওয়াই প্যাটার্ন একটা ব্রিজের করা যায়, সরকারের যদি সুদৃষ্টির উদয় হয়, শুভদৃষ্টির উদয় হয়, যেন উত্তরবঙ্গের সেই মানুষগুলি এখানে এই ব্রিজ করলে এই অ্যাক্সিডেন্টের হাত থেকে মানুষ বেঁচে যাবে। এই ব্রিজটি করলে বাংলাদেশ সরকারের টোল আদায়ের মাধ্যমে অনেক লাভবান হতে পারবে এবং এখানে শিল্প কল কারখানা গড়ে উঠবে। এখানে অর্থনৈতিকভাবে মানুষ পর্যাপ্ত পরিমাণে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে। এই ব্রিজটি করলে অ্যাক্সিডেন্টের মাত্রা যেভাবে বেড়ে চলেছে, এই ব্রিজটি করলে অ্যাক্সিডেন্টের মাত্রা কমে যাবে। এই ব্রিজটি করলে মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। এই ব্রিজটি করলে মানুষ স্বল্প সময়ে উত্তরবঙ্গের সাথে ঢাকায় এবং দক্ষিণবঙ্গের সাথে কিছু অংশ ঢাকায় খুব সহজে চলাফেরা করতে পারবে বলে আমরা আশা করি। ব্রিজটি করার ক্ষেত্রে রাষ্ট্র যদি মনে করে যে দেশের অর্থ দিয়েই সম্ভব, সেটা রাষ্ট্রের ব্যাপার। যদি তা না মনে করে যে বহির্বিশ্বের যারা উন্নত রাষ্ট্র এদেশে ব্রিজ করতে সক্ষম, তাদেরকে বললে আমার মনে হয় যে এই ব্রিজটি করা সম্ভব। বাংলাদেশ সরকারের যারা সেনাবাহিনীর দায়িত্বে আছে তাদেরকেও এই সম্পৃক্ততার মধ্যে আনলে আরো উপকার হবে। এই আশা ব্যর্থ করি। আমরা খুবই দুঃখ পেয়েছি এই যে শাহ আমানত শাহ ফেরিটি সেই 1979-81 সালে সম্ভবত ডেনমার্ক থেকে আমদানি করা হয়েছে। এদেশে উন্নত মানের ফেরি, একটা সম্পদ ধ্বংস হয়ে গেল, একটা সম্পদ বিনষ্ট হয়ে গেল, এর জন্য রাষ্ট্রের ক্ষতি হয়ে গেল। আমরা দুঃখ পেয়েছি, মর্মাহত। যারা আহত হয়েছে তাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। যারা এখনো কি অবস্থায় আছে, নৌবাহিনী আছে, ফায়ার ব্রিগেড আছে, পুলিশ আছে, র্যাব আছে, সমস্ত প্রশাসনের মানুষও সহযোগিতা করে খুব দ্রুত বেগে যাতে এটাকে উদ্ধার করা যায় সে পরিকল্পনা চলছে। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।